সেটিংসের মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যাপসগুলো লক করবেন কিভাবে। আপনাকে অ্যাপ লক করার জন্য আলাদাভাবে থার্ড পার্টি অ্যাপসের ইনস্টল করার প্রয়োজন হবে না। আপনার ফোনের সেটিংসের মাধ্যমে আপনার ফোনের অ্যাপসগুলোকে আপনি খুব সহজে লক করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি। আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিকাশ অ্যাপস। আমি বিকাশ অ্যাপস ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু লক দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু সাধারণত নর্মালি ওপেন হয়ে যায়, বাট ওপেন হচ্ছে না লক থাকার কারণে। তারপরে নেক্সাস পে অ্যাপস ওপেন করলাম, এটাও কিন্তু লক হয়ে আছে, অর্থাৎ এটা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে কিন্তু আমি লক করি নাই। এটা ডিরেক্টলি আমার ফোনে যে সেটিংস আছে সেটিংসের মাধ্যমে আমি লক করেছি। সো কীভাবে তাহলে আপনি আপনার ফোনের এই অ্যাপসগুলো লক করবেন? তো এটার জন্য আপনার ফোনের যে সেটিংস আছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন লেখা থাকবে অ্যাডভান্স ফিচার। আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাবেন 2 নম্বর অপশনে লক অ্যান্ড মাস্ক অ্যাপ, এই অপশনে আপনি ক্লিক করবেন। তবে এখানে একটা কিন্তু রয়েছে, সেই কিন্তুটা হচ্ছে এক এক ফোনে কিন্তু এক এক ব্র্যান্ডের ফোনে এক একটা অপশনের মাধ্যমে কিন্তু এই ফিচারগুলো থাকতে পারে। এটা আমি দেখাইছি আমার স্যামসাং ফোন থেকে, ঠিক আছে? আপনারা যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন ব্যবহার করে থাকেন তো অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে কোথায় অপশনগুলো আছে। তবে এর জন্য শর্টকাট একটা প্রসেস হচ্ছে, আপনি এখান থেকে ব্যাক করবেন। তারপর এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন LOCK লিখে, মানে লক লিখে সার্চ করবেন। তাহলে লক রিলেটেড যতগুলো অপশন রয়েছে আপনি যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন এখন এখানে চলে আসবে। তারপরে এখান থেকে আপনি এক এক করে আপনি অপশনে ক্লিক করে দেখবেন যে আমার মতো করে অপশনগুলো আছে কিনা, ঠিক আছে? তো দেখেন আমি এখানে ক্লিক করলাম, যে এখানে লেখা আছে যে লক অ্যান্ড মাস্ক অ্যাপ। আমি এখন এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে অফ করা আছে, আপনি এখানে অন করে দিবেন। তো এখানে আমি অন করলাম। অন করার পরে আরও কিছু অপশন চলে আসছে। এখানে মেন বিষয় হচ্ছে আপনি এটা প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ড, মানে কিভাবে আপনি আপনার অ্যাপসগুলো আপনি লক করবেন, প্যাটার্নের মাধ্যমে, পিনের মাধ্যমে নাকি পাসওয়ার্ডের মাধ্যমে। তো যেহেতু আমি প্যাটার্ন দেবো, আপনারা অন্য কোনো অপশন দিতে পারেন। তো প্যাটার্নের মাধ্যমে দেওয়ার পরে এখান থেকে আপনাকে হচ্ছে জাস্ট আপনাকে দিয়ে দিতে হবে। এখান থেকে কন্টিনিউ আমি ক্লিক করলাম, তারপর আবার এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করলাম, 2বার আমি দিয়ে দিতে হবে, মানে কনফার্ম আপনাকে করতে হবে পাসওয়ার্ড বা পিনটা আপনাকে 2বার দেওয়ার পরে এখান থেকে আরও 3টা অপশন চলে আসছে। তো এখান থেকে অ্যাপ লক টাইপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আবারও দিতে পারবেন, আপনার লকগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি ফেসের মাধ্যমে লক করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, মানে যেটা আপনার পছন্দ হয় বা আপনি চুজ করেন যেটা, ঠিক আছে? বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 2 নম্বর অপশন যেটা রয়েছে লক অ্যাপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে ওপেন করার সাথে সাথে 3টা অ্যাপস কিন্তু আমার লক করা আছে, বিকাশ, নেক্সাস পে এবং ফটোস। এই জন্য এটা কিন্তু ওপেন হচ্ছিল না, লক দেখাচ্ছে। এখন আপনি যদি এখানে অ্যাপস যদি অ্যাড করতে চান, মানে লক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অ্যাড লেখা আছে, আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে অ্যাপসগুলো ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি গুগল ক্রোম বাজার আছে, আমি ক্লিক করলাম, মানে মার্ক করলাম। তারপরে ফেসবুক আছে, ফেসবুক আমি এখান থেকে মার্ক করলাম, মানে 2টা অ্যাপস আমি মার্ক করলাম। তারপরে ডনে ক্লিক করলাম। ডনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপসগুলো এখান থেকে অ্যাড হয়ে যাবে, মানে এটা লক হয়ে যাবে। এখন এটা আসলে লক হয়েছে কিনা একটু আপনাদেরকে লাইভ ডেমো দেখাই। দেখেন ব্যাক করলাম, ব্যাক করার পরে আমি আমার ফেসবুক ওপেন করলাম, ম্যাজিক দেখেন ফেসবুক কিন্তু এটা কিন্তু লক হয়ে আছে। তারপর এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, এটা কিন্তু লক হয়ে আছে। সো এইভাবে খুব সহজে আপনি লক করতে পারবেন। বাট আপনার যদি এটা আবার আনলক করার প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে আনলক করবেন? এর জন্য আপনি অবশ্যই আবার সেটিংসে চলে আসবেন। তারপরে এখান থেকে আপনার যে অপশনে আপনি এটা লক করছিলেন ওই অপশনটাতে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এটা ওপেন করবেন। তো এখান থেকে আমি আবার অপশনে ক্লিক করলাম, তারপর লক অ্যাপসে আপনি আসলাম। তো এখান থেকে আসার পরে এখন এখানে আনলক লেখা আছে ডান কর্নারে, আপনি আনলকে ক্লিক করবেন। তারপরে যে অ্যাপসগুলো আপনি আনলক করবেন এটা জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে ওই অ্যাপস দুটো আমি এখান থেকে আনলক করে দেবো, যে আনলকে ক্লিক করলাম। তারপরে এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। এখন এটা আসলে রিমুভ হয়েছে কিনা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আবার আমি এখান থেকে ফেসবুক ওপেন করলাম, এবার কিন্তু এখান থেকে আর লক দেখাচ্ছে না। ম্যাজিক বুঝতে পারতেছেন? সেভাবে খুব সহজে কিন্তু আপনার ফোনে কিন্তু আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়াই সেটিংসের মাধ্যমে এসে কিন্তু আপনি আপনার ফোনের আপনি কিন্তু অ্যাপসগুলোকে আপনি লক করতে পারবেন খুব সহজে, আবার আনলক করতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম নিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।